অভিমান NT1-এ তো থাকারই কথা না। আমরা আমার অভিমান কি বলবো, মানে আমার এরকমও গেছে যে NT1-এ শুটিং চলেছে 3টে ফ্লোরেই, আমার প্রায় 13 দিন 14 দিন কলকাতা বাড়িতেও যাওয়া। এখানে অভিমান তো হতেই পারে না। অনেক স্মৃতি আছে এটুকু ঠিকই। আজকে ভালো লাগছে যে অনেক দিন পরে, মানে সত্যি কথা বলতে কি, আমি আর যিশু যখন আলোচনাও করছিলাম আমার বাড়িতে, অনেক বছর পরে এখানে বেশ কিছু মানুষ আজকে এসেছিলেন। স্টুডিওর মধ্যে একটা মহরত হচ্ছে। একটা সময় পয়লা বৈশাখে আমাদের NT1 টেকনিশিয়ানস মিলে আমার তাপস, আমরা দৌড়ে বেড়াতাম, এতগুলো মহরত হতো একসঙ্গে। তো মানে এই একটা ভালো লাগার জায়গা যে NT1-এ স্টুডিওর মধ্যে একটা বাংলা ছবি, এটা সত্যি খুব ভালো লাগে। একদম না, অভিমান দেখো, আমার মনে হয় অভিমান এমন একটা সুন্দর ফিলিংস, সেটা ভীষণ কাছের মানুষের সাথেই হয়, বা কাছের কোনো যারা ভীষণ পার্সোনাল সেই জায়গা থেকে হয়। NT1 স্টুডিও আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা মানে বিলং করে, সেখানে অভিমান, রাগ, ভালোবাসা, খুশি, সব রকমের মানে ফিলিংস, ভালোবাসা থাকে। তো অফকোর্স প্রচুর ভালো লাগার স্মৃতি, দাদা ঠিক যেরকম বললো যে প্রচুর স্মৃতি আছে, সেরকমই নানান রকম ফিলিংস এর সাথে সেই স্মৃতিগুলো আছে। অরদা এখানে বসে আছে, আমার এখনো মনে আছে যে আমি বাইরে রেজিস্টার সাইন করে দাদার ওখানে বসে থাকতাম ছবি নিয়ে। তারপরে অফকোর্স প্রচুর স্মৃতি আছে যেগুলো খুবই খুবই মধুর। সবাই মিলে এটা কালেকটিভ আর্ট। এটা আইডি, আমি, বুম্বাদা, না ওর না, আমি বুম্বাদা, আইডি, আমার ইমোশনাল হওয়াটা কাজ ছিল, প্ল্যানিং করাটা কাজ ছিল। বাট NT1-এ আমার যেটা ভেরি অনেস্ট, আমি আমার ক্যারিয়ার শুরু করেছি NT1 এখানে। এবং বুম্বাদা যে আমার আমার কথা বলছিল যে গল্পটা, সেটাও এই স্টুডিওতেই ঘটেছিল। এবং সেই স্ক্রিপ্টটা বুম্বাদার কাছে গেছিল। বুম্বাদা বলেছিল, আমার এখনো মনে আছে, বুম্বাদা বলেছিল এটা আমি করব না, এটা যিশুকে নিয়ে, উজ্জ্বলদার ছেলে যিশু এখন হয়তো টেলিভিশন করছে, ওকে ফিল্মে তুলে নে, এই লোকটা বলেছিল প্রথম। তো সেটাও এই NT1-ই ঘটেছিল। এবার শিফট করি, আমরা পোস্টারে যেটা দেখতে পাচ্ছি যে যেটা যিশু একটা দাঁড়িয়ে একটা কথা বলছে বাংলা ছবি সকলকে একসাথে, পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে সেই হল সিঙ্গেল স্ক্রিন এবং সেটা ফাঁকা, গোলাপ রাখা রয়েছে, ক্যাটারিং এই রাখা রয়েছে। এটা মানে সেইটা কি এই মানে বাংলা ছবির অভিমান দর্শকদের সেই রিলেটেড কিছু আছে? অতটা ভাবিনি, আমি সত্যি ভাবিনি। এটা অভিমান আমাদের ছবিটা, যেটা আইডি যেটা ডিরেক্ট করছে, যেটা গল্প, তার সাথে এই পোস্টারটা রিলেটেড। বাট আই বিলিভ যে আমাদের সময় এসে গেছে একসাথে হওয়ার, একটা প্ল্যাটফর্মে এসে পেছনে কথা না বলে সামনে কথা বলার, এবং একসাথে বসে আলোচনা করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে বলে আমার ধারণা, এবং এটা হবেও। নেক্সট এদিক থেকে বাংলা ছবি যতগুলো আগে তোমার হচ্ছে না, বাংলা ছবির অভাব হচ্ছে বলে সবগুলো বন্ধ হচ্ছে, আরো বেশি আমাদের ইতিহাসটা আরেক মতো ভাবে চলবে। মানে আমি NT1 থেকে স্টারে ক্রিয়েট করে চলে যাওয়া জানি না, কিন্তু আমি এক্ষুনি আমার ডান দিকে যে দুজন ব্যক্তি বসে আছে, মনের থেকে অনেকটা আগে থেকে কাজ শুরু করেছে। শ্রীকান্ত এক্ষুনি একই কথা যে NT1-এ ঢুকেই না আমাদের আমাদের 30 বছর আগে ছোটবেলাটা মনে পড়ে। পরর এখানে ঘর ছিল, অফিস ছিল, এবং এখানে মানে আমরা যে কত দিন আর কত রাত কাটিয়েছি আমরা নিজেরাও জানি না। এখান থেকে তৈরি হয়েছে সাথী, ওদের সব সেট, রণক্ষেত্র, মানে কোনটা না, মানে প্রতিবাদের অত বড় সেটা না। আমার মনে হয় এইটা না একটা ভুল কথা। আমরা কিন্তু বাংলা ছবি বেশ কয়েক বছর ধরে, প্যান্ডেমিকের পর একটা সময় গেছে সব জায়গায়, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এই পড়াশোনাটা আমি করি, সিদ্ধান্ত পরে, কারণ ও কিন্তু বিজনেস। আমাদের বাংলা ছবির পার্সেন্টেজ অফ রিকভারি যে কোনো অন্য অন্য আঞ্চলিক ভাষা থেকে বেশি। আপনারা একটু এই তথ্যটা দেখবেন, পার্সেন্টেজ সিনেমা হলের
বিভিন্ন রকম ছবি হচ্ছে, এক একটা সময় হয় ছবি কম আসে, এক একটা সময় ছবি বেশি হয়, কম আসে একটু হাউসে বাংলা ছবি কম লাগে, ছবিরও চাপ আছে, অন্যান্য আঞ্চলিক ভাষারও ছবির চাপ থাকে, বাংলা ছবি কন্টিনিউয়াসলি জিনিস তো আছে, বাংলা ছবি চলছেও এবং বিভিন্ন রকম ছবি নিয়ে প্রচুর আলোচনাও চলতে পারে। যে ছবিগুলো হয়তো বিশালভাবে প্রচার হয়নি, কিন্তু ছবি দেখার পরে সেটা প্রচার হয়, এটা তো ভালো দিক একটা। এই কাঞ্চন ঘোষ সিরিয়াস, সেটা তোমাদের প্রোডাকশন প্রথম যে ছবিটার নাম আছে অভিমান, সেটা তো অনেকটা সিরিয়াস একটা টপিক, ছবির বিষয়বস্তু তারপর দেখতে পাচ্ছি আইডি নামটা কোথায় বেঁচেছিলেন সেটাও শুনতে চাই। এই নাম দাদার দেওয়া। এই নামটা উমাদা দেওয়া, এবং সেইখানে দাঁড়িয়ে মানে ভাইসো সিরিয়াস ফিল্ম স্টার নেওয়া, আমার আর সৌরভের এই নামকরণটা করা হচ্ছে একমাত্র, মানে সেটাও খুব অদ্ভুত ভাবে, কারণ ব্যাটম্যান আমরা জানি, ব্যাটম্যানের জোকারের এটা খুব ফেমাস লাইন, ভাইসো সিরিয়াস। আমরা দুজনেই জোকারের খুব বড় ফ্যান, দ্যাট ওয়াজ দ্য রিজন এটার নাম দেওয়া। বাই ডিফল্ট আমাদের প্রথম ছবির নামও অভিমান হয়ে গেছে, কিন্তু অভিমানটা কিন্তু আনন্দের অভিমান, এট দি এন্ড অফ দ্য ডে, এটা আমার মনে হয়। সো ভালোবাসার অভিমান, তো অনেক কিছু অভিমান রয়েছে ছবিটাতে। আর দেখা যাক এবার ছবিটা কি হয়, আইডি। সিনেমা বলুক, বাকি তো সিনেমা দাদা রিলিজ কবে হবে, মানে এটা নিয়ে কথা হয়েছে? রিলিজ হবে। হবে, ওই যে সে তো বললো এত সবকিছু প্রথম দিনে জেনে ফেললে তাহলে আমরা আর কি? ইউনিক ছবিটা তৈরি করি ভালো করে, আগে রিলিজ বানানো, হ্যাঁ বানানো এক্ষুনি, এক্স্যাক্টলি। একটু পোস্টারটা সম্পর্কে জানতে পারি আমরা? পোস্টারটার মধ্যে সিনেমা হল রয়েছে, থিয়েটার রয়েছে, গোলাপ রয়েছে, সব রকম মানে মিলেমিশে রয়েছে। সব ছবিতে আছে। এইটা এটা এই 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 কোনটা নেবেন, মানে দাদা কোনটা নেবেন, যিশুদা এবং ওটা ওই এটা- যখন এটা- আমরা এটা- আমরা এটা জিজ্ঞেস একটু করি। আজকে মহরত করেছি, হ্যাঁ, ছবিটার শুটিং শুরু করি, এবং আমার শিওর যে পিআর টিম মাঝে মাঝে শুটিংয়ে তোমাদের ডাকবে, টিজারটা অব্দি অপেক্ষা করি, ছবি সবটা বলে দিলে তাহলে আর লোকে কেন হলে আসবে, তাহলে বানানো বন্ধই করে দিই। বলেইছি তোমরাই বলে দাও। হঠাৎ করে ছবি রিলিজ। হ্যাঁ মানি কি কিসে, ছবিতে না এমনি? তাহলে ও পার্সোনালি ও পার্সোনালি অভিমান, ওই তো যেটা বুম্বাদা তখন বললো, রাগ মানে ভালোবাসা থাকলে। থেকে অভিমান নিয়ে সারাদিন চলি, অভিমান আমাদের সাথে এক থাকে, আমরা অভিমানটাকে তখনই রাখি যখন অভিমানটা ভাঙাবো বলে, ওটা কিন্তু আমাদের মধ্যে থাকে, সেটা বন্ধুর প্রতি হতে পারে, বা মানে এই অভিমান জিনিসটা ইজ পার্ট অফ ইউর লাইফ, ইটস আ বিউটিফুল এন্ড ফিলিং। এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। অভিমান কিন্তু রাগ নয়, অভিমানটা তখনই হয় বন্ধুদের সঙ্গে খুব বেশি হয়, অভিমানটা তোমার সারাটা দিন কেটে যায় এই অভিমানটা, কিন্তু সেটা ভীষণ সুন্দর, মানে ভালো। ও তুই একা গেলি, আমায় নিয়ে গেলি না? অভিমানের এটাও শুরুটা অভিমান। কিন্তু নিজেকে দিয়ে হয়। অভিমানটা সবসময় যে বিপরীতে যে আছে তার প্রতি না, হবে নিজে সেটা থেকে। নয়, নিজেকে দিয়ে শুরু হয় অভিমান। থ্যাংক ইউ। একটু হোয়াটসঅ্যাপের উত্তর দিন।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।